my colleague, ladies and gentlemen, good morning to you all. It is a profound honor to address this gathering of business leaders and friends of Bangladesh here in Beijing. দেশের রাজনীতি এবং বিনোদন জগৎ যে কখনো এভাবে একে অপরের সাথে ধাক্কা খাবে তা হয়তো দেশের 17 কোটি মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। একদিকে সিলেটের রাজপথে সৎ এবং আপোষহীন ডিসি সারওয়ার আলমের বদলির প্রতিবাদে চলছে নজিরবিহীন গণবিস্ফোরণ, আর অন্যদিকে সুদূর চীন সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ঢাকা থেকে উড়ে গেল এমন এক ফোন কল যা পুরো দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক হিসাব নিকাশ একেবারে উল্টে দিয়েছে। আর এই ফোন কলটি কোনো সাধারণ রাজনৈতিক নেতার নয়, বরং ঢালিউড সুপারস্টার শাকিব খানের। হ্যাঁ দর্শক, আপনি একদম ঠিক শুনেছেন। যে শাকিব খান নিজের ব্যক্তিগত জীবনের চরম টানাপোড়েন এবং অপু বুবলির ইস্যু নিয়ে এতদিন নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন, আজ তিনি আর চুপ থাকতে পারলেন না। ডিসি সারওয়ারের ওপর হওয়া এমন চরম অবিচার দেখে খোদ প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করে এক ভয়ঙ্কর আলটিমেটাম দিয়ে বসলেন ঢালিউড কিং। কি কথা হলো শাকিব খান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে? শাকিব খান ঠিক কি আলটিমেটাম দিয়েছেন যার ভয়ে এখন মাজারের দুর্নীতিবাজ সিন্ডিকেটের রাতের ঘুম হারাম হয়ে গেছে? আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি পর্দার আড়ালের এমন এক চাঞ্চল্যকর সত্য যা জানলে শাকিব খানের প্রতি আপনার সম্মান 1000 গুণ বেড়ে যাবে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনারা সবাই জানেন, গত কয়েকদিন ধরে সিলেট জেলা প্রশাসকের পদ থেকে ডিসি সারওয়ার আলমকে আকস্মিকভাবে প্রত্যাহারের ঘটনায় পুরো দেশ ফুঁসে উঠেছে। মাজারের 700 বছরের পুরনো দান বাক্সের দুর্নীতি উন্মোচন করা এবং মাত্র 3 দিনে 17,65,000 টাকার হিসাব প্রকাশ্যে আনার অপরাধে মাফিয়া সিন্ডিকেটের চাপে মাত্র 24 ঘন্টার নোটিশে তাকে সিলেট ছাড়তে বাধ্য করা হয়। সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এই অন্যায়ের প্রতিবাদ করছিল, তখন বিনোদন জগতের তারকারা ছিলেন একেবারেই নিশ্চুপ। কিন্তু সবাইকে চমকে দিয়ে এই নীরবতা ভাঙলেন শাকিব খান। তিনি বর্তমানে তার গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে একাকী সময় পার করছেন। অপু বিশ্বাস এবং বুবলির নতুন জীবনের খবরের পর অনেকেই ভেবেছিলেন শাকিব হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নিজেকে বাইরের পৃথিবী থেকে গুটিয়ে নিয়েছেন। কিন্তু না, তিনি প্রমাণ করলেন একজন প্রকৃত সুপারস্টার তার ব্যক্তিগত কষ্টের ঊর্ধ্বে উঠে দেশের জন্য ভাবতে পারেন। তিনি সংবাদ মাধ্যমে দেখছিলেন কিভাবে একজন সৎ ডিসিকে রাতের অন্ধকারে ক্ষমতাচ্যুত করা হলো। নিজের জীবনে ঘটে যাওয়া বিশ্বাসঘাতকতাগুলো তাকে হয়তো নতুন করে শিখিয়েছে যে সততা আর সত্যের পথে চলা মানুষগুলো এই সমাজে কতটা একাকী এবং অসহায়। আর সেই উপলব্ধি থেকেই তিনি সিদ্ধান্ত নেন ডিসি সারওয়ার আলমের মতো একজন সৎ অফিসারের সাথে এমন চরম বেইমানি তিনি কিছুতেই নীরবে মেনে নেবেন না। বিশ্বস্ত এবং অত্যন্ত গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী শাকিব খান তার ভিভিআইপি প্রোটোকল ব্যবহার করে সরাসরি বেইজিংয়ে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে যোগাযোগ করেন। চীনের মাটিতে তখন লাল গালিচার সংবর্ধনা আর $বিলিয়ন মেগা চুক্তির ব্যস্ততা। এর মাঝেই শাকিব খানের নাছোড়বান্দা চেষ্টার কাছে সব প্রোটোকল হার মানে। লাইন কানেক্ট হওয়ার পর মুহূর্তের জন্য এক পিন পতন নীরবতা নেমে আসে। ওপাশ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সাড়া দিলেন, শাকিব বিন্দুমাত্র বিচলিত না হয়ে সরাসরি মূল কথায় চলে যান। শাকিব খান অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমি কোনো নিজের সিনেমার জন্য বা ব্যক্তিগত স্বার্থে ফোন করিনি। আজ দেশের 17 কোটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আপনাকে কল করেছি। আজ ডিসি সারওয়ার আলমের সাথে যে অন্যায় করা হলো তা শুধু একজন সরকারি কর্মকর্তার অপমান নয়, এটি পুরো দেশের যুব সমাজের প্রতি একটি ভয়ঙ্কর বার্তা। যদি সততার পুরস্কার হিসেবে তাকে রাতের অন্ধকারে ক্ষমতাচ্যুত হতে হয়, তবে এদেশের তরুণেরা আর কখনো সৎ হওয়ার স্বপ্ন দেখবে না। এরপরই আসে সেই মোক্ষম আলটিমেটাম। শাকিব খান অত্যন্ত কড়া ভাষায় বলেন, আমার কোটি কোটি ভক্ত রয়েছে যারা আমাকে অন্ধের মতো ভালোবাসে। আমি যদি আজ তাদের ডাক দিই তবে পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করছি অবিলম্বে এই দুর্নীতিবাজ সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে ডিসি সারওয়ারের বদলি বাতিল করুন। অন্যথায় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার লাখো ভক্তকে নিয়ে সরাসরি সিলেটের রাজপথে নামতে বাধ্য হব। তখন পরিস্থিতি আর কারো নিয়ন্ত্রণে থাকবে না।
শাকিব খানের এই ভয়ঙ্কর হুমকির কথা প্রশাসনের ভেতরে এবং সিলেটের সেই অসাধু মহলে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। শাকিব খানের এই ফোন কল প্রশাসন এবং সাউথ ব্লকে এক 10 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করেছে। যে মাজার সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা ভেবেছিল ডিসি সারওয়ারকে সরিয়ে দিয়ে তারা জিতে গেছে, শাকিব খানের এই ঘোষণায় তাদের বিজয় উল্লাস মুহূর্তে চরম আতঙ্কে রূপ নিয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, সিলেটের যে মাফিয়ারা সারওয়ার আলমের বিদায়ের পর মিষ্টি বিতরণ করছিল, তারা এখন রাতের অন্ধকারে গোপন বৈঠক ডাকতে বাধ্য হয়েছে। তাদের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেছে। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে রাজনৈতিক নেতাদের হয়তো নানা কৌশলে টাকা বা ক্ষমতার জোরে সামলানো যায়, কিন্তু একজন মেগাস্টারের কোটি কোটি অন্ধ ভক্তকে সামলানোর ক্ষমতা কোনো পুলিশের বা প্রশাসনের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সাকিবিয়ানরা হ্যাশট্যাগ দিয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা শুধু তাদের প্রিয় ভাইজানের একটি ফেসবুক পোস্ট বা একটি সিগন্যালের অপেক্ষায় আছে। শাকিব খান যদি সত্যি সত্যি রাজপথে নামেন, তবে এটি শুধু একটি প্রতিবাদ থাকবে না, এটি এক মহা বিস্ফোরণে পরিণত হবে। এটি এখন আর শুধু সিলেটের কোনো স্থানীয় ইস্যু নয়, দেশের সবচেয়ে বড় সুপারস্টারের হস্তক্ষেপে এটি এখন এক জাতীয় গণ আন্দোলনে রূপ নিতে যাচ্ছে। অন্যদিকে বেইজিংয়ে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান শাকিব খানের এই সাহসিকতা এবং দেশপ্রেম দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক এমন মহাব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী শাকিবের কথার গুরুত্ব দিয়েছেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শাকিব খানকে আশ্বস্ত করে বলেছেন যে সরকার ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে চরম অ্যাকশনে গেছে এবং নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ সিন্ডিকেটের জায়গা হবে না। শাকিব খানের এই প্রবল চাপ প্রধানমন্ত্রীকে সিন্ডিকেটের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। শাকিব প্রমাণ করেছেন যে যখন রাষ্ট্রের কোনো সৎ সন্তান বিপদে পড়ে, তখন নিজের আভিজাত্য আর এসি রুমের আরাম ছেড়ে রাজপথে নামার সাহস একজন সত্যিকারের শিল্পীর থাকা উচিত। দর্শক, শাকিব খান আজ প্রমাণ করে দিলেন যে তিনি শুধু রূপালী পর্দার রোমান্টিক হিরো নন, বাস্তব জীবনেও তিনি একজন সত্যিকারের প্রতিবাদী নায়ক। নিজের ক্যারিয়ার এবং ব্যক্তির সমস্ত মানসিক চাপ একপাশে সরিয়ে রেখে দেশের একজন সৎ কর্মকর্তার জন্য তিনি যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তা সত্যিই অভাবনীয়। রাজনীতি আর সাধারণ মানুষের আবেগের এই মেলবন্ধন প্রমাণ করে যে দেশের স্বার্থে আমরা সবাই এক। সাকিবিয়ানরা আজ তাদের প্রিয় তারকাকে নিয়ে নতুন করে গর্ব করার আরেকটি বড় কারণ খুঁজে পেল। সত্যের পক্ষে আমাদের এই লড়াই চলতেই থাকবে। আপনারা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ডিসি সারওয়ার আলমের বদলি ঠেকাতে শাকিব খানের দেওয়া এই আলটিমেটামকে আপনি কতটা সমর্থন করেন? শাকিব খান যদি সত্যি সত্যি তার ভক্তদের নিয়ে সিলেটের রাজপথে নামেন, তবে কি এই মাফিয়া সিন্ডিকেটের মূল উপড়ে ফেলা সম্ভব হবে? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের প্রতিটি মানুষের কাছে শাকিব খানের এই বীরত্বের খবর পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।